হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? এখন চলছে ক্রিসমাসের ছুটি, আর এই ক্রিসমাসের ছুটিতেই আমি চলে গিয়েছিলাম মেগা ট্রেড ফেয়ার দেখতে। কোথায় চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। মেগা ট্রেড ফেয়ার চলছে সায়েন্স সিটি গ্রাউন্ডে। সায়েন্স সিটি গ্রাউন্ডের এই মেগা ট্রেড ফেয়ার দেখতেই আমরা চলে গিয়েছিলাম এক দুপুরে। তো গাড়িটা আমরা রেখেছিলাম সল্টলেকের মিলন মেলা প্রাঙ্গণে। সেখানে গাড়িটা পার্ক করে তারপর রোড ক্রস করে আমরা চলে গিয়েছিলাম সায়েন্স সিটি গ্রাউন্ডে। তো দেখো, এই হচ্ছে মেগা ট্রেড ফেয়ার 2023। তো সায়েন্স সিটি গ্রাউন্ডে পৌঁছেই দেখলাম এখানে প্রচণ্ড ভিড়। অর্থাৎ ক্রিসমাসের ছুটিতে প্রায় অনেক মানুষই কিন্তু এই শিল্প মেলা দেখতে চলে এসেছে। সবার প্রথমে যেটা করতে হবে, মেগা ট্রেড ফেয়ারে গিয়ে ঝট করে টিকিটটা কেটে ফেলতে হবে। এন্ট্রি ফিস খুব বেশি নয়, 60 রুপিস পার পারসন। তো ঝট করে টিকিটটা কেটে ফেলা এই কারণে দরকার, কারণ দিতে হবে বিশাল লাইন। এই যে দেখো, দেখতে পাচ্ছ সামনে রয়েছে প্রচণ্ড লাইন। আমাদের যেতে যেতে বেজে গিয়েছিল প্রায় দুপুর 2:30 কি 3টে। তো লাইনে দাঁড়িয়েও মোটামুটি আমাদের আধ ঘন্টা মতো সময় লেগেছিল। এবার লাইন ক্রস করে আমরা ঢুকে পড়লাম মেলার ভেতরে। ঢুকেই দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, উল্টো দিকে রয়েছে আফগানিস্তানের কাউন্টার। আমরা এখন যে কাউন্টারে ঢুকছি সেখানে মূলত বাংলাদেশ আর মায়ানমারের প্রোডাক্টস সেল করা হচ্ছে। তো বাংলাদেশ মানেই আমরা জানি বন্ধুরা শাড়ি। কী শাড়ি না, জামদানি শাড়ি। দেখো এখানে হরেক রকমের জামদানি শাড়ি বিক্রি হচ্ছে, যার প্রাইস স্টার্ট হচ্ছে 1800 টাকা থেকে। এছাড়াও বাংলাদেশি মহিলারা বিভিন্ন স্যুটসও বিক্রি করছে, অর্থাৎ সালোয়ার কামিজও বিক্রি করছে। তবে বাংলাদেশ মূলত যেটার জন্য ফেমাস, সেখানকার মসলিন শাড়ি এবং ঢাকাই জামদানি আমরা যাকে বলি। তো প্রচুর ঢাকাই জামদানি এখানে আসলে তোমরা দেখতে পাবে। যারা শাড়ি পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একটা খুব দারুণ জায়গা বলতে পারো। তো দেখে নাও, এই কাউন্টারে বিক্রি হচ্ছে বাংলাদেশি নকশি কাঁথা। বাংলাদেশি ট্র্যাডিশনে কাঁথার খুব প্রচলন রয়েছে, অর্থাৎ কাঁথা কিন্তু বাংলাদেশিরা খুব ব্যবহার করে। তো সেরকমই কাঁথার এক ডিজাইন হলো নকশি কাঁথা। তো নকশি কাঁথা দেখে নাও, এখানে দেখানো হচ্ছে কি অপূর্ব সুন্দর কাঁথার কাজ, জাস্ট একবার দেখো। এবং এগুলোর দাম কিন্তু বন্ধুরা ভালোই। এবার যে স্টলে চলে এসেছি সেখানে হলো জেলির কাউন্টার। বাংলাদেশের তৈরি নিজস্ব জেলি, প্রতিটা ছোট ছোট প্যাকেটগুলি 10 টাকা করে। 10 টাকা করে আমরাও 2-3 রকমের জেলি কিনেছিলাম এখান থেকে। এবারে দেখে নাও বাংলাদেশি শাড়ির কাউন্টার। শাড়ি তো রয়েছে প্রচুর। সেকেন্ড যে স্টলে ঢুকছি সেটা হলো টার্কির কাউন্টারে আমরা সোজাসুজি ঢুকে পড়লাম। দেখো এখানে হরেক রকমের টি শার্টস বিক্রি হচ্ছে, যেগুলো প্রতিটা দাম 1000, অর্থাৎ 1000 টাকা। এছাড়াও রয়েছে মেয়েদের কসমেটিক্সে প্রচুর জিনিস, প্রতিটা কিন্তু টার্কির, অর্থাৎ আমাদের এখান থেকে কিন্তু একটু হলেও অন্য রকমের। এগুলোর দাম 150 টাকা, কোনোটা 200 টাকা। আমি একটা চুলের ক্লিপ যেটা দেখালাম সেটার দাম 150 টাকা। তবে প্রাইসটা বন্ধুরা আমার একটু হাই মনে হলো, কারণ ক্লিপ বা চুলের যে গার্ডার্সগুলো রয়েছে সেগুলোর দামটা আমার কাছে একটু বেশি বলে মনে হয়েছে। এবারে চলে যাচ্ছি যে কাউন্টারটায়, সেটা একটু চাইনিজ প্রোডাক্ট দেখছি সেল করা হচ্ছে, যেরকম পেন্সিল, শার্পনার্স, কালার্স, ডায়েরিজ, ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের ফ্যান্সি অর্থাৎ চাইনিজ প্রোডাক্ট। এখানে পেন্সিল, রাবার আর ক্রেয়ন্সের দামগুলো মোটামুটি আমি একটা স্ট্যান্ডার্ড দাম দিয়ে দিলাম। এর থেকে খুব বেশি 30-40 টাকা হেরফের হতে পারে, ঠিক আছে।
চলো এবার লেবাননের স্টলে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ লেবাননের অসম্ভব সুন্দর সুন্দর কিছু মেয়েদের ড্রেসেস রয়েছে। ওখানকার যে সমস্ত পোশাক রয়েছে সেরকমই কিছু ড্রেস এখানে রাখা রয়েছে। আর বাঁ দিকে দেখো গোল্ডেন কালারের হুকা রাখা হয়েছে। ওখানে যেহেতু লোকেদের ভেতরে এই হুকার প্রচলন রয়েছে, আর সব থেকে সুন্দর হলো এগুলোর কারুকার্য। এবারে ওখানকার কিছু জুয়েলারিস দেখি বন্ধুরা। এই যে ব্যাঙ্গেলটা আমি তুলছি এর দাম হলো 350। এমনি নর্মাল সিম্পল স্টোন দিয়েই তৈরি হয়েছে। আচ্ছা, এরপর এই কাউন্টারটা দেখে নাও লেবাননের। এখানে কি সুন্দর দারুণ দারুণ কিছু প্লেটস বিক্রি হচ্ছে। ওখানকার নিজস্ব একদম খোদ লেবাননের প্লেটস। এই ক্রকারিজগুলোর দাম কিন্তু ভালোই রয়েছে বন্ধুরা, বেশ ভালো দাম রয়েছে এই ক্রকারিজগুলোর। স্টার্টিং রেঞ্জ হচ্ছে 1800 টাকা, অর্থাৎ 1800 টাকা থেকে দাম স্টার্ট হচ্ছে। চলে আসলাম দুবাইয়ের কাউন্টারে। মেন হলো দুবাইয়ের পারফিউমসের যে কাউন্টার। অসম্ভব সুন্দর সুন্দর কিছু বডি স্প্রে কালেকশন রেখেছে এরা, যার প্রাইস হলো 300। এবারে আরও কিছু সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস যেগুলো আমার চোখে পড়লো। মূলত তার মধ্যে এই ঝাড়গুলো দেখো, অসম্ভব সুন্দর দুর্ধর্ষ কালেকশন। তাই ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড প্রাইস হলো 6000 রুপিস, বাট দুর্ধর্ষ কাজ। এর কাজ নিয়ে কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর কাজ হলো এই ঝাড়ের। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা আমি ধরে রয়েছি, এর প্রাইস হলো 1500 টাকা। ভীষণ সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিংসগুলো, ঘরে সাজালে একদম লুকস চেঞ্জ হয়ে যাবে। এটা হলো পাকিস্তানি স্যুটসের কাউন্টার। ফুল পাকিস্তানি অরিজিনাল স্যুটস এবং স্যুট পিস প্রতিটা জিনিস এখানে পাবে। এবং স্টার্টিং রেঞ্জ মোটামুটি 1500 থেকে কিন্তু স্টার্ট হয়েছে স্যুট যেগুলো পিস। এটা দেখো একটা পাকিস্তানি পুরো স্যুট পিস সেল করা হচ্ছে, এটাতে 50% ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এবার দেখো টেবিল ম্যাট। এই যে টেবিল ম্যাটগুলো পাতার মতন দেখছো, এগুলো 5 পিসেস 550। আর যদি তোমরা একটা করে কেনো তাহলে 150 টাকা করে পড়বে, আর 5টা একসাথে কিনলে 550 রুপিস, একটু কম পড়বে। ভীষণ সুন্দর দেখতে এগুলো। আর এই কুশনসগুলো দেখছো, এগুলো কিন্তু কভার সেল করা হচ্ছে, কুশন নয়। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ এই কাউন্টারটাকে, এখানে কিন্তু ক্রকারিজ কেজি হিসেবে বিক্রি করছে। মানে তুমি যে ক্রকারিজই নাও, তোমার যদি 1 কেজি ক্রকারিজ তুমি নাও তাহলে তোমার পড়বে 499 রুপিস। এটা ভীষণ ভালো একটা ইউনিক একটা স্টল আমি দেখলাম। অসম্ভব সুন্দর সুন্দর কিছু ক্রকারিজ রয়েছে যেগুলির ওয়েট করে দাম দেওয়া হচ্ছে। নেক্সট চলে এলাম ইরানের দোকানে। ইরানের স্টলে রয়েছে কার্পেট, অসম্ভব সুন্দর সুন্দর কিছু কার্পেটস। এই ভদ্রলোকের দোকানটায় এলাম, আমার বেশ ভালো লাগলো, তাই তোমাদের শেয়ার করে দিলাম। উইন্ডো নেট, আজকাল আমরা যে উইন্ডো নেটসগুলো ইউজ করি, ভীষণ সুন্দর সফিস্টিকেট কিছু উইন্ডো নেটস, যার প্রাইস আমি দিয়ে দিলাম। এনার দোকানের নামটাও আমি দেখিয়ে দিলাম। এবারে বেশ সন্ধে হয়ে এসছে, মোটামুটি 5টা মতন বাজে, অর্থাৎ বিকেলে একটু অন্ধকারও হয়েছে। দেখো আলো জ্বলে উঠেছে এবং কি প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ। অনেক লোক এখানে বসেও রয়েছে, ওয়েট করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। প্রচণ্ড প্রচণ্ড ভিড়, এক কথায় বিভৎস ভিড় রয়েছে। এবারে নেক্সট যে স্টলে চলে যাচ্ছি, আফগানিস্তান। আমরা যখন ঢুকছিলাম তখন আফগানিস্তানের স্টলটা বন্ধ রাখা হয়েছিল, কারণ এখানে বিভৎস ভিড় হচ্ছে। তো এইবারে আমরা বেরোনোর আগে কিন্তু আফগানিস্তানের স্টলটা ঘুরে গেলাম, কারণ দরজাটা খুলে গিয়েছিল। তো চলো আফগানিস্তানের স্টলে ঢুকে পড়ি, আর কি কি দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আফগানিস্তান মূলত যে জিনিসটার জন্য ফেমাস, এখানকার ড্রাই ফ্রুটস, যেরকম খেজুর, আমন্ডস, অ্যাপ্রিকট, খোবানি, তানজুর, চেরিজ, মিক্সড ড্রাই ফ্রুট, এই সব কিছুর জন্য আফগানিস্তান ইজ ভেরি ফেমাস, আমরা সবাই জানি। তো আফগানিস্তানের স্টলে কিন্তু 70% স্টল কিন্তু এই ড্রাই ফ্রুটসের পসরা সাজিয়ে নিয়ে বসছে। একটা চেরি আমরা টেস্ট করে দেখলাম, জাস্ট মুখে মিলিয়ে গেল, অসম্ভব সুন্দর। কিছু কিছু প্রাইস আমি এখানে দিয়ে দিলাম। এছাড়াও আফগানিস্তানের স্টলে
আরও অন্যান্য কিছু ঘর সাজাবার জিনিসও ছিল, কিন্তু মূলত যে জিনিসটা সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে আমাদের সেটা হলো ড্রাই ফ্রুটস। এর জাস্ট তুলনা হবে না, এমন এমন কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আমরা চোখেও দেখিনি। ফার্স্ট টাইম আমরা এখানে দেখছি, একদম ফ্রেশ, ডিরেক্ট ফ্রম আফগানিস্তান। তো এটা বন্ধুরা ভাবাই যায় না, এই মেগা ট্রেড ফেয়ারে না আসলে এটা তোমরা একদমই দেখতে পাবে না। তো আমার কথা বন্ধুরা, এটা 1 জানুয়ারি পর্যন্ত চলছে, তো অবশ্যই একবার এই মেগা ট্রেড ফেয়ারটা বন্ধুরা ঘুরে যেও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর আমার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।